এখানে আমরা মূলত এই ক্লাসটা অ্যাসুরেন্স নিয়ে আলোচনা করব। আমরা এর আগেও অ্যাসুরেন্স নিয়ে একটা ক্লাস করেছি। অ্যাসুরেন্স হচ্ছে অডিটিং এবং অ্যাসুরেন্স মিলে আইসিএমে 100 মার্কসের একটা সাবজেক্ট আছে। এটা মূলত যারা প্রফেশনাল 2তে যায় বা প্রফেশনাল লেভেলে যখন যায় তখন এই অ্যাসুরেন্সটা পায়। অ্যাসুরেন্স এখানে আইসিএম থেকে এই বইটা মূলত রেফারেন্স করা হয় সিএ বা আইসিএবি থেকে বের করা বইগুলো বা এসএসসি এর বইগুলো। তো আমরা পর্যায়ক্রমে অ্যাসুরেন্স এবং অডিটিং দুটো নিয়েই আলোচনা করব। যেহেতু অ্যাসুরেন্সটা একটু জটিল, আমি অ্যাসুরেন্স নিয়েই ক্লাস শুরু করেছি। যারা প্রথম ক্লাসে ছিলেন বা কম বেশি আমার লেকচারটা দেখেছেন তারা জানেন যে অ্যাসুরেন্স হলো মূলত অডিটিংয়ের একটা পার্ট। অডিটিং অ্যাসুরেন্সের একটা পার্ট। কারণ যখন একটা কোনো বিষয় নিরীক্ষা করা হয়, নিরীক্ষার যে বিষয়বস্তু থাকে, যে ব্যক্তিরা এই নিরীক্ষণের সাথে থাকে, সব মিলে একটা নিশ্চয়তার এখানে ব্যাপার থাকে, নির্ভুলতার একটা ব্যাপার থাকে। যিনি নিরীক্ষণ করলেন তার একটা বিষয় থাকে, যিনি এটা ব্যবহার করবেন তার একটা বিষয় থাকে, এবং যে বিষয়ের উপর নিরীক্ষণ করা হচ্ছে সেটার একটা বিষয় থাকে। তাহলে আমরা জানলাম যে মোটামুটি এই তিনটে বিষয় কিন্তু অবশ্যই থাকবে। একটা হচ্ছে পার্টিস, একটা সাবজেক্ট ম্যাটার, আর একটা ক্রাইটেরিয়া বা স্ট্যান্ডার্ড। আমরা এখানে পড়তে পড়তে দেখব যে মাঝে মাঝে কিছু কিছু ইংরেজি টার্ম আছে যেগুলো একটু আমাদের কাছে ফ্যামিলিয়ার নয় বা একটু অপরিচিত মনে হবে। যেমন আনইকুইভোকাল, এটা হচ্ছে দ্ব্যর্থহীনভাবে আমরা একটা শব্দ ব্যবহার করি না, যে এটা হচ্ছে বা হবে এই রকমের যে একটা বিষয়, মানে একটু জোর দিয়ে যে শব্দগুলো আমরা ব্যবহার করি। যেমন আগামীকাল বৃষ্টি হবে, আমরা নিশ্চিত নই, কিন্তু যদি ঝড় বৃষ্টি থাকে, আকাশে মেঘ থাকে, তাহলে আমরা বলতে পারি দ্ব্যর্থহীনভাবে যে আগামীকাল বৃষ্টি হচ্ছে। এই শব্দটা ব্যবহার করা হয় ইংরেজিতে আনইকুইভোকাল বা আনঅ্যাম্বিগুয়াস যে শব্দটা, এটার সেম একই ধরনের শব্দ। তাহলে আমরা দেখলাম যে অ্যাসুরেন্স হলো মূলত নিশ্চয়তা, যেখানে অডিটিংয়ের মতো বিষয়গুলো একজন নিরীক্ষক বা অডিটর যখন একটা কোনো কিছু অডিট করেন বা নিরীক্ষণ করেন, তার যে নিশ্চয়তা চাওয়া হয়, এটাই মূলত অ্যাসুরেন্স।
তাহলে আমরা অ্যাসুরেন্সের একটা সংজ্ঞা দেখতে পারি। এখানে আমি আগের ক্লাসেও বলেছি, যেহেতু অ্যাসুরেন্স, অডিটিং, সিএ, আইসিএমএ, এসএসসিএ, সিএস, সীমা, এমবিএ এই জাতীয় ক্লাসে পড়ানো হয়, এই জন্য এটা ইংরেজিতেই আলোচনা করা শ্রেয়। তো সেই লক্ষ্যে আমি আপনাদের সামনে যে ক্লাসগুলো করব, সাধারণত এইসব উপর ক্লাসে ইংরেজিতেই করা হবে। আপনারা যারা ইংরেজিতে কম দক্ষ তারা চেষ্টা করবেন একটু বেশি করে ইংরেজি পড়তে, তাহলে দেখবেন যে ক্লাসগুলো খুব ভালো সুফল পাবেন। তাহলে আমরা অ্যাসুরেন্সের একটা সংজ্ঞা দিতে পারি। অ্যান অ্যাসুরেন্স এনগেজমেন্ট ইজ ওয়ান ইন হুইচ এ প্র্যাকটিশনার expresses a conclusion designed to enhance the degree of confidence of the intended users other than the responsible party about the outcome of the evaluation of measurement of a subject matter against criteria। আমরা এখানে কি দেখলাম, একটা নিশ্চয়তা জড়িত হয় ইজ ওয়ান ইন হুইচ, যাহাতে এ প্র্যাকটিশনার এক্সপ্রেসেস, একজন অংশগ্রহণকারী মূলত বিবৃতি দেয় বা বর্ণনা করে, এ কনক্লুশন, একটা উপসংহারে টেনে দেয় আর কি। একটা কোনো কিছুর শেষে যে সিদ্ধান্তটা দেওয়া হয় সেটাকে আমরা কনক্লুশন বলি। ডিজাইন, সাজানো হয়, টু এনহ্যান্স, বৃদ্ধি করতে, দ্য ডিগ্রি অফ কনফিডেন্স, মানে কনফিডেন্সের লেভেলটা এখানে বর্ণনা করা হয়। অফ ইন্টেন্ডেড ইউজার্স, মানে যারা এটা ব্যবহার করতে আগ্রহী। আদার দেন রেসপন্সিবল পার্টি, মানে যে পার্টিগুলো এটা তৈরি করে বা রেসপন্সিবল থাকে, যারা প্লেস করে বা সাবমিট করে এই রিপোর্টটা, তারা বাদে যারা ব্যবহার করতে চায়। অ্যাবাউট দ্য আউটকাম অফ দ্য এভ্যালুয়েশন, এই যে মূল্যায়ন করা হলো অথবা পরিমাপ করা হলো সাবজেক্ট ম্যাটার, যে বিষয়টা অডিট করা হলো বা কিছু। তাহলে আমরা মোটামুটি দেখতে পাই যে অ্যাসুরেন্স এনগেজমেন্ট, এটার মধ্যে তিনটে বিষয় থাকে বা থ্রি পিপল অর গ্রুপস অফ পিপল ইনভলভ ইন অ্যাসুরেন্স আমরা বলতে পারি। তাহলে কারা থাকে এখানে? দ্য প্র্যাকটিশনার, তার মানে একজন অ্যাকাউন্টেন্ট। দ্য ইন্টেন্ডেড ইউজার্স, মানে আগ্রহী ব্যক্তিরা। দ্য রেসপন্সিবল পার্টি, এটার অর্থ হচ্ছে দি পারসনস অথবা পারসন হু প্রিপেয়ার্ড দ্য সাবজেক্ট ম্যাটার, মানে যারা এটা তৈরি করেন। তাহলে আমরা দেখতে পাই যে এখানে সাবজেক্ট ম্যাটার, সুইটেবল ক্রাইটেরিয়া আছে, আর আছে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স টু সাপোর্ট দ্য অ্যাসুরেন্স অপিনিয়ন। তাহলে সাবজেক্ট ম্যাটারে কি থাকে? সাবজেক্ট ম্যাটারে থাকবে ডাটা, ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর বিজনেস প্রজেকশনস। সিস্টেম অর প্রসেস, ফর এক্সাম্পল internal control systems or computer systems. Behavior, for example social and environmental performance or corporate governance.
মানে আমরা যে ব্যবহার বলতে এখানে যেখানে এটা এই সাবজেক্ট ম্যাটারের বিষয়টা ঘটছে সেখানের পরিবেশ অথবা কর্পোরেট কালচার কি এটার সাথে সাবজেক্ট ম্যাটার সম্পর্কিত। সুইটেবল ক্রাইটেরিয়া মানে একটা স্ট্যান্ডার্ড সেট করা। দ্য পারসন প্রোভাইডিং দ্য অ্যাসুরেন্স মাস্ট হ্যাভ সাম থিংস বাই হুইচ টু জাজ বা জাজ যেভাবে আপনারা উচ্চারণ করেন, বাই হুইচ টু জাজ whether the information is reliable and can be trusted. So, for example, in an assurance engagement relating to financial statements, the criteria might be accounting standard মানে এটা অবশ্যই অ্যাকাউন্টিংয়ের যে স্ট্যান্ডার্ড আছে বা ডবল এন্ট্রি সিস্টেমের যে স্ট্যান্ডার্ড বা একটা মান আছে বা আন্তর্জাতিক মানের যে অ্যাকাউন্টিংয়ের যে স্ট্যান্ডার্ড আছে, বাংলাদেশে সি অ্যাডাপ্টেড বা আইসিএম স্ট্যান্ডার্ড যে অ্যাকাউন্টিং ফলো করা হয় এটা এখানে থাকতে হবে। দ্য প্র্যাকটিশনার উইল বি অ্যাবিল যারা অংশগ্রহণ করবে তারা সমর্থ হবেন টু টেস্ট whether the financial statement have been put together in accordance with accounting standard, and if they have, then the practitioner can conclude that there is a degree of assurance that they are reliable. তার মানে এখানে একটা there is a degree of অ্যাসুরেন্সের একটা অবস্থান বা ডিগ্রি বা পরিমাণ আছে বা অবস্থা আছে যা রিলায়েবল যোগ্য মানে বিশ্বাসযোগ্য বা আস্থাশীল। ইন দ্য কনটেক্সট অফ কোম্পানি বিহেভিয়ার আমরা যদি কোম্পানি বিহেভিয়ার সম্পর্কে তুলনা করি, সুইটেবল ক্রাইটেরিয়া টু জাজ whether something is reliable and can be trusted might be Bangladesh Corporate Governance Code, or if the company has one, its published code of practice. আচ্ছা, এরপরে আমরা দেখলাম যে sufficient appropriate evidence to support the assurance opinion. সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স মানে কি, পর্যাপ্ত পরিমাণে প্রমাণ থাকতে হবে বা দলিলাদি থাকতে হবে এই অ্যাসুরেন্সের অপিনিয়নের পক্ষে। দ্য প্র্যাকটিশনার মাস্ট সাবস্টেনশিয়েট দ্য অপিনিয়ন দ্যাট দ্য ড্রজ ইন অর্ডার দ্যাট দ্য ইউজার ক্যান হ্যাভ কনফিডেন্স দ্যাট ইট ইজ রিলায়েবল। যারা ব্যবহার করবে তারা যেন এটা কনফিডেন্সের সাথে বা আস্থার সাথে এটা ব্যবহার করতে পারে বা রিলায়েবল করতে পারে। রিলায়েবল মানে কি, মানে আস্থা বা বিশ্বাস যে না আমি যেটা ব্যবহার করছি এটা সঠিক, ঠিক আছে। অ্যাসুরেন্স এই নিশ্চয়তা দেয়। The practitioner must obtain evidence as to whether the criteria have been met. We will look at the collection of evidence in detail later in the study manual. মানে পরবর্তীতে আমরা দেখব অ্যাসুরেন্সের গভীরে যাব। তাহলে ভিডিওটা আমরা আর লম্বা করব না। যারা অ্যাসুরেন্স নিয়ে একটু সমস্যায় পড়েন, বুঝতে অসুবিধা হয়, তারা যদি নিয়মিত ক্লাসগুলো ফলো করেন, আমি এটাকে সহজে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে লেকচারগুলো দিচ্ছি। নিয়মিত ক্লাসগুলো ফলো করলে অবশ্যই আপনারা আইসিএম, সিএ বা এমবিএ যাদের এই সাবজেক্টগুলো আছে আশা করি খুব ভালো করবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।